এটা কি এমন জিনিস যেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন? দিস ইজ ডে 1 অফ 30 days 30 facts সিরিজ। এইটা হচ্ছে দ্য ইনিশিয়াল সিঙ্গুলারিটি। সায়েন্স আমাদেরকে বলে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে সমস্ত ম্যাটার, এনার্জি, স্পেস অ্যান্ড টাইম ইটসেলফ এই ছোট্ট বিন্দুতে কম্প্রেসড অবস্থায় ছিল। দেন হয় দ্য বিগ ব্যাং, অর্থাৎ এই সিঙ্গুলারিটিটি এক্সপ্যান্ড হওয়া শুরু করে। সায়েন্স আমাদেরকে সর্বপ্রথম বিগ ব্যাংয়ের থিওরি প্রপোজ করে 1927 সালের দিকে। দেন 1929 সালের দিকে এর কিছু বেসিক এভিডেন্স পাওয়া যায়। 1940 সালের দিকে থিওরিটাকে আরও বেশি রিফাইন করা হয়। 1964 সালের দিকে কিছু সলিড এভিডেন্স পাওয়া যায় এবং 1960 থেকে 1970 সালের দিকে এটা এস্টাবলিশ সায়েন্স হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু 1400 বছর পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়াতে বলতেছেন 30 নম্বর আয়াতে, Do the disbeliever not realize that the heavens and earth were once one mass, then we split them apart? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে পৃথিবী এবং আসমান একসময় একত্রিত ছিল এবং আমি তাদেরকে আলাদা করে দিয়েছি। সায়েন্স আমাদেরকে আরও বলে এই ইউনিভার্সটা কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করতেছে, অর্থাৎ রাইট অ্যাট দিস মোমেন্ট এই ইউনিভার্সটা এখনও এক্সপ্যান্ড করতেছে। সর্বপ্রথম আমাদেরকে এই থিওরিটা প্রপোজ করা হয় 1922 সালের দিকে। দেন এটা এস্টাবলিশ সায়েন্স হিসেবে গ্রহণ করা হয় 1960 সালের দিকে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে সূরা দারিয়াতের 47 নম্বর আয়াতে বলতেছেন, উই বিল্ড দ্য ইউনিভার্স উইথ গ্রেট মাইট অ্যান্ড উই আর সার্টেনলি এক্সপ্যান্ডিং ইট। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইউনিভার্সকে এখনও এক্সপ্যান্ড করতেছে। এই স্মোক বা ধোঁয়ার মতো দেখতে জিনিসটা হচ্ছে একটা নেবুলা। সায়েন্স আমাদেরকে বলে নেবুলা হচ্ছে মহাবিশ্বে এমন ম্যাসিভ ক্লাউড যা ডাস্ট এবং গ্যাসের সমন্বয়ে গঠিত। নেবুলাগুলো থেকেই মূলত স্টারগুলোর জন্ম হয়ে থাকে এবং সাথে গ্রহগুলোর জন্ম হয়ে থাকে। আমাদের সোলার সিস্টেমও একসময় একটা নেবুলা ছিল এবং ধীরে ধীরে গ্র্যাভিটির ফলে একত্রিত হয়ে এবং নিউক্লিয়ার ফিউশন হয়ে এটা বর্তমানে আমাদের বসবাসযোগ্য সৌরজগতে পরিণত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে সূরা ফুসিলাতের 11 নম্বর আয়াতে বলেন, দেন হি টার্নড টুয়ার্ডস দ্য হেভেন when it was still like a smoke, saying to it and to the earth, submit willingly or unwillingly. They both responded, we submit willingly. অর্থাৎ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দিকে মনোনিবেশ করেন, যেটা কিনা স্মোক লাইক ছিল, ধোঁয়ার ন্যায় ছিল, এবং আসমানকে এবং পৃথিবীকে সৃষ্টি করেন।